হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা জার্নির ব্লগ নিয়ে। আমরা আজকে সকাল সকাল আড়িদার থেকে রওনা দিলাম জুলুকের দিকে। আজ রাত্রে আমরা জুলুকেই থাকবো। জুলুকের দিল মায়া হোমস্টেতে আজ রাতে আমরা স্টে করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ট্রাভেল ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আড়িদার থেকে জুলুকে যাচ্ছি। প্রথমে আমরা রংলি বাজার যাব, সেখান থেকে আমরা পারমিট করিয়ে নিয়ে তারপর জুলুকের উদ্দেশ্যে রওনা হব। এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ, এমনিতেই পুরো কাদা, তার মধ্যে বৃষ্টি হলে আরও বেশি স্লিপারি হয়ে যায়। চলো হাঁকা বাঁকা পথ ধরে আজকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ রাস্তায় কাজ হচ্ছে এবং রাস্তার কন্ডিশনটা কিরকম। আমরা এখন আছি রেনকের সিদ্ধিবিনায়ক মন্দিরে। অসাধারণ কাজ মন্দিরটি, দেখুন। রেচকের সিদ্ধিবিনায়ক মন্দির থেকে দেখে এখন রংলি বাজারের দিকে যাচ্ছি। ওখানে পারমিট করিয়ে আমরা ফাইনালি জুলুকের দিকে রওনা হব।
হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি রংলি মার্কেটে। এখান থেকে আমাদের কুকু প্লেক অবধি পারমিশনটা নিতে হবে। প্রচুর গাড়ি ভিড়, সামনে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, আর পিছনের দিকে রয়েছে প্রাইভেট গাড়ি রাখার জায়গা। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই এখানে অনুষ্ঠান রয়েছে, তাই একটু জ্যাম ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে গাড়িগুলো সব আটকে গেছে এবং তার সামনে একটা বড় প্রসেশন চলছে। আর এই যে মার্কেটগুলো, এদিকে রয়েছে মার্কেট। এভরিওয়ান, আমরা এখন আছি লিংথাম চেকপোস্টের ওখানে। এখান থেকে সবাইকে পারমিট নিয়ে তবে আমাদের যেতে হচ্ছে। এখানে সবার অরিজিনাল কার্ড, ভোটার কার্ড বা যার যার যে সব কার্ড আছে সব চেক করা হচ্ছে এবং অবশ্যই অক্সিজেন সিলিন্ডার আছে কিনা প্রত্যেকটি গাড়িতে সেটা চেক করা হচ্ছে। আমরা নিয়ে এসেছিলাম, ঠিক আছে, বাট যারা আনেননি তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। লিংথাম চেকপোস্ট পেরিয়ে একটা খুব সুন্দর ফলস দেখা যায়, কিউখলা ফলস। অনেকেই এখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাওয়াতে আমরা আর দাঁড়ালাম না। আমরা সোজা এগিয়ে গেলাম জুলুকের দিকে। ফাইনালি আমরা পারমিট করিয়ে জুলুকের পথে এগিয়ে চলেছি। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, চলুন যাওয়া যাক।
লিংথাম থেকে পারমিট দেখিয়ে ঢোকার পর কিছুটা দূর গিয়ে একটা ওয়াইল্ড লাইফ পড়ে, প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ। সেখানে আবার আমাদের নতুন করে পাস করাতে হলো এবং এই পাসের জন্য পার হেড 55 রুপিস করে পড়েছে। এখানেও সামনে রাস্তায় কাজ হচ্ছে, এর ফলে আমাদের এখানেও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, ফলে রাস্তার অবস্থা খুব খারাপ। তো এরকম জিগজ্যাগ রোড, তারপরে রাস্তার অবস্থা খুব খারাপ, ওয়েদারটাও ধীরে ধীরে খারাপ হচ্ছে। এখানে একটা গেটের উপর একটা রেড প্যান্ডা স্ট্যাচু ছিল। এখনো 5.8 কিলোমিটার দেখাচ্ছে। দূরত্ব খুব বেশি না, বাট রাস্তা খুব খারাপ। এখন সবকিছুই সৌভিকের হাতে। এখনো অবধি আমাদের i10 নিওস ভালো সার্ভিস দিচ্ছে, আগে এখনো অনেক রাস্তা বাকি। চলো।
বাদামচেন থেকে পুরো রাস্তাটাই ভীষণ খারাপ, মাঝখানে মাঝখানে এরকম কাজ চলছে বলে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। এমনিতে পুরো রাস্তা কাদা কাদা হয়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে, তার মধ্যে বৃষ্টি হলেই স্কিড করছে। কি রাস্তার অবস্থা খারাপ। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি জুলুকে। আমাদের এখানে দিল মায়া রেসিডেন্সিতে বুকিং ছিল, বাট এখানে একটা গল্প হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা এখানে এসে দেখছি যে অলরেডি বুকিং নাকি আমাদের ক্যান্সেল হয়ে গেছে, আমাদের জায়গায় অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমাদের শিফট করিয়ে পাশে একটা হোমস্টেতে রাখা হয়েছে। এই হচ্ছে হোমস্টেটা। হোমস্টেটা খুবই সুন্দর, একটা বেড, এখানে একটা ডিভান আছে, মিরর, অ্যান্ড এটা হচ্ছে হলো ওদের ওয়াশরুম, গিজার টিজার সবই আছে। আর এখান থেকে ভ্যালিটার একটা ভিউ আছে, যদিও কিছুটা গার্ড হয়ে আছে তবুও একটা ভিউ পাওয়া যাচ্ছে।